This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা তো শিক্ষিত মানুষ, এই বোকা বোকা কথাগুলো কতদিন বলবেন? আজকে মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশ, তো যদি মনে হয় বাইরের ছেলেরা ঢুকেছে, অ্যারেস্ট করুন। আমরা চাই আপনি অ্যারেস্ট করুন, চাপকে সোজা করুন, চাপকে জেলের ভেতর ঢোকান। সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যেই হোক, সেটা তো করতে পারছেন না। বেসিক ল অ্যান্ড অর্ডার রাখতে পারেন না, মেনটেন করতে পারেন না, পারবেন কি করে? কারণ দাঙ্গাটা আপনারা লাগাচ্ছেন। ওই ভদ্রলোক কোথায়? সে জনৈক অভিষেক ব্যানার্জি, যিনি বলেছিলেন এখানে গুলি মারবেন কেউ পুলিশের গাড়িতে আগুন লাগালে, কোথায় আমাদের সম্মানীয় সাংসদ ডায়মন্ড হারবার? উনি কি দেখতে পাচ্ছেন না? নাকি এখানে সংখ্যালঘু বলে, জিহাদি বলে সেগুলো অ্যালাউড? সরকারি সম্পত্তি আমাদের টাকায়, আমাদের করের টাকায় হয়েছে, এটা টিএমসির পয়সায় হয়নি, ঠিক আছে না? সুতরাং আর কয়েকটা মাস আমরা চাই শান্তি আসুক, এবং বারবার আমাদের শীর্ষ নেতৃত্ব যেটা বলেছেন, এই অবস্থায় অন্তত 2026-এ ইলেকশন হতে পারে না। এখানে ইট ইজ বিং কন্ট্রোলড বাই টেররিস্ট, জিহাদি আর অ্যান্টি সোশ্যাল। এখানে 355 বা 356 দরকার, এবং এই মুহূর্তে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকা দরকার। চাপকে সোজা করে দেবে, চাপকে পিঠের চামড়া তুলে দেবে, সে যেই হোক না কেন, যে ল অ্যান্ড অর্ডার নিয়ে খেলা করবে। যখন নুপুর শর্মার বক্তব্য এলো, তখনও সেই একই কথা। যখন সিএকে এনআরসি বলে তোমাকে বের করে দেওয়া হবে, আপনাদের এখানে থাকতে দেওয়া হবে না, আমি মুসলমান ভাই বোনেদের বলেছিল তো সেই সময়। তারপর তো দেখলেন কি হলো, কাউকে একটা মুসলমান ভাই বোন বা পরিবারকে বের করা হলো। বারবার আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, আর আপনারা ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি সব মুসলমান নয়, বহু মুসলমান আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যারা মিষ্টি খাওয়াচ্ছে, যারা আনন্দ করছে, কারণ তারা জানে যে আজকে আসলে কি হলো। তারা বেঁচে গেল, তাদের জমিগুলো ওয়াকফ সম্পত্তি আজ কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ সম্পত্তি বেড়ে গেছে। তাই চুরি যারা করবে তাদেরকে তো আমরা চুরি করতে দেব না।